حسن باي أنا شوي أتكلم عربي. باليابان هذا هوندا سيارة ايزي 2 ريموت. هذا ايزي 3. ليش ايزي 3؟ انت في برا من بيت لازم في ستارت سيارة شوية بوش ستارت and خلي في عند هوت لازم كول لازم ستارت. هذا سيارة أنا ما يشوف والله أنا ما يشوف عندك أنا استاجل أنا بين سنة أنا ما يشوف إستالات. هذا بواحد سيارة مرة جديد. أن جابان شوف 4 و5 بوينت جابان أكشن جريد. انت في سيارة استاري يعني جابان كونديشن. والله ما يشوف هذا سيارة WXB. والله هذا في سنة أنا ما يشوف مية قول كويس. مية قول كويس. كويس والله مرة كويس. মুরাদ হোসেন ভাই লিখছে মিয়া গুল কয়েস। আমি ওইটাই পড়ছি। আমি যাক, আপনারা দেখলেন কত সুন্দর করে আমাদের ইসলাম ভাই আরবিতে আসলে অনেকগুলো কথা বলছে। এর মধ্যে অনেক কিছু অনেকে বুঝছে, আমি কিছুই বুঝি না। আমি থোড়া পারি। মাশাআল্লাহ আঙ্কেল একজন লিখছে। যাক, অনেক ভালো লাগলো। ইসলাম ভাইয়ের একটা মানে আলাদা একটা কি বলে এটাকে প্রতিভা দেখলাম। যাক, আসলে এতক্ষণ যেটা বলতেছিলেন এটা এখন আমার একটু বাংলায় বলেন, কারণ আমি তো বুঝলাম না কিছু। এই গাড়িটার নাজিম করলাম সুরা মানে কি? সুরা মানে তাড়াতাড়ি। হ্যাঁ, সুরা মানে তাড়াতাড়ি করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলেন কি বলছেন এতক্ষণ? এই গাড়িটা রিমোট বাই 3টা আসছে। 3টা জীবন ভরে দেখে আসছি গাড়ির সাথে চাবি পায় একটা, কেউ ভাগ্য ভালো থাকলে 2টা, কিন্তু এটার মধ্যে 3টা চাবি। এখন আমি দেখলাম এই গাড়িটার একটা মাল আছে কি জানেন? এটা স্টার্ট আছে কিনা এই যে আপনি দেখা যায়, এই যে বুঝছেন। আচ্ছা, এটার মধ্যে ডিসপ্লে আছে। ভেজেল গাড়ি না? ভেজেল, হুন্ডা ভেজেলের 3টা চাবি। এইটা দিয়ে আবার মনে করেন 4 তলা উপরের থেকে গাড়ি স্টার্ট করতে পারবে। এই গাড়ি মানে 3-4 তলার উপরে থেকেও স্টার্ট করা যাবে। মনে করেন যে গরমের দিন, হ্যাঁ আপনার এখন ঠান্ডা লাগবো, আপনি এটা স্টার্ট করে এসি মেসি সব করে থাকবেন, আয়া খালি সাহেবের মতন বইয়া টান দিবেন। ও মার্কেটের ভিতরে ঢুকে গেছেন, গাড়ি বাইরে রোদের মধ্যে প্রচন্ড গরম, আসার পরে আমরা মোটরসাইকেলে অনেক সময় বসার পরে এটা বুঝি টের পাই। ঠিক আছে, আবার এটা বাইরে থেকে স্টার্ট করা যাবে, বাসার থেকেও দেখতে পারবেন এই গাড়িটা স্টার্ট আছে কিনা দেখা যাবে। মনি এখানে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে, চাবির মধ্যে একটা ডিসপ্লে আছে, এবং এইখান থেকে বোঝা যাবে যে গাড়িটা স্টার্টে আছে কিনা। আমি তো ভাই মানে গাদিম মানুষ পুরানো। আচ্ছা, আডা ফি সওয়াল হুয়া ফি কুল্লু আরিফ হাদা ফি মানে রিমোট। আমারে আবার বাংলায় কোন আমি বুঝি না। আরে ভাই আমি তো পুরানো জগতের লোক, আমার পোলা এটা সব কিছু বুঝে, খুঁটিনাটি বের করছে, খুঁটিনাটি ওইটার ফাংশন কি 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 সব করে দিতে পারে। ওকে, সো আমরা আজকে লাইভ করব নিউ ব্রাদার্স অটোতে। নুর ইসলাম ভাই আছে সাথে। এখানে একটা হুন্ডা ভেজেল আনা হয়েছে, আনকমন কেন বললাম, অন্যান্য হুন্ডা ভেজেল আমার মনে হয় না বাইরে থেকে স্টার্ট করা যায়, বাট এই গাড়িটা আপনি 3 তলা 4 তলা 5 তলার উপরে থেকে বাসা থেকে বের হওয়ার আগেই এই যে আলাদা যে চাবিটা 3 নাম্বার চাবিটা, এটা দিয়ে স্টার্ট করে ফেলতে পারবেন। আপনি বাসার নিচে নামতে নামতে গাড়ি পুরো এসি ঠান্ডা। হাসান ভাই সবাই তো কয় জেড প্যাকেজ। হ্যাঁ, এটা কি জেড প্যাকেজের অ্যাব্রিভিয়েশনটা যে এটা কি থাকবে দেখেন। এই কেমনে আনলক করে? হ্যাঁ আনলক করছে, দেখেন এটা কলম ফুল লেদার, এই যে পাশে, হ্যাঁ এটা কলম জেড প্যাকেজ, এই যে ফুল লেদার দেখেন, এই যে পাশের এই জায়গাগুলো আপনার লেদার, এই সিট লেদার, এই সিটগুলোও লেদার, এটা কলম আর্টিফিশিয়াল না অরিজিনাল সিট কভারও না। না। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে আপনার জেড লেদার নাকি ভাইয়া? জেড লেদার, জেড প্যাকেজ, হ্যাঁ জেড প্যাকেজ বা জেড লেদার প্যাকেজ যাই বলি না কেন, এটা হচ্ছে তেলের গাড়ি। হুন্ডা ভেজেল তেলে চালিত একটা হোয়াইট পাল কালারের গাড়ি। গাড়িটা আসলেই সুন্দর, আসলেই ইউনিক, কারণ এই গাড়ি যে কিনবে সে পাবে 3টা চাবি। এটা এক ব্যাংকারের গাড়ি, একদম জন্ম থেকে তার সাথে চলছে। আর এটার বাংলাদেশে কলম এই
হুন্ডা গাড়ি টেস্টের জন্য বিকেল সলিউশন ছাড়া অন্য কেউ ভালো পারবে না, অন্য কেউ ভালো করবে না। বিকেল সলিউশনে এই গাড়িটা জন্ম থেকেই তার সার্ভিস হয়েছে। সার্ভিস হচ্ছে, এবং সে এই গাড়ির নাম্বার হলে গেলে তারা চিনতে পারবে যে এটা আমরা কাজ করছি। ও আচ্ছা, এই গাড়ির নাম্বার দেখলে বুঝবে। হ্যাঁ, তাদের কাছে ভেহিকল সলিউশন থেকে সবসময় এটা সার্ভিস নিচ্ছে। হ্যাঁ, আর বিকেল সলিউশন এমন একটা প্রতিষ্ঠান, তারা 2 নম্বরেরতে নাই। আচ্ছা আচ্ছা, অন্য অন্য কিছু থাকতে পারে, বাট জেনুইন। হ্যাঁ জেনুইন, তারা একদম জেনুইন রিপোর্ট দিবে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো মোটামুটি 4টা গাড়ি আমার সামনে আছে। এখানে হুন্ডা ভেজেল 2014 মডেল, 17তে রেজিস্ট্রেশন, জেড প্যাকেজের গাড়ি, আইডল স্টপ আছে, এবং এটার মধ্যে সাইড প্যাড, সিট সব লেদার, আইডল স্টপ আছে, টিপটনিক আছে, ক্রুজ কন্ট্রোল আছে, জি, ইমার্জেন্সি ব্রেকিং আছে, ডাবল প্রজেকশন, পুশ স্টার্ট, এবং তেলের গাড়ি, এবং মার্কেটে সবচেয়ে কম দামে দেবো ইনশাআল্লাহ। সবচেয়ে যদি লাইভে কোনো ভাই নেয় কম দামে দেবো। আচ্ছা, যদি কেউ এই গাড়িটা নিতে আসেন, আপনাদেরকে কষ্ট করে আসতে হবে নিউ ব্রাদার্স অটোতে। শোরুমটা হচ্ছে ফার্ম গেটের আগে। এটা তো নিউ ব্রাদার্স অটো ফার্ম গেট হলো আনন্দ হলের ঠিক পূর্ব সাইডে যে বিল্ডিংটা, আচ্ছা, ডাচ বাংলা ব্যাংক আর অ্যাপেক্স এর যে শোরুমটা, আর সবচেয়ে সোনারগাঁ হোটেল থেকে আসতে 454 নম্বর মেট্রো রেলের ঠিক বেসমেন্টে। আচ্ছা, 454 নম্বর মেট্রো রেলের পিলারটার কথা মনে রাখেন, ওইটার সাথেই বেসমেন্টে। ওকে, সো এইখানে যে গাড়িটা দেখতে পারতেছেন, এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি। আবারও বলতেছি তেলের গাড়ি, আবারও বলতেছি তেলের গাড়ি। এটা কিন্তু হাইব্রিডটা না। সো তেলের হুন্ডা ভেজেল একদম স্পেশাল একটা গাড়ি, একজন ব্যাংকারের ইউজ করা গাড়ি। উনি মানে ব্র্যাক ব্যাংকের মেবি, তাই না? সরাসরি তার থেকে সেলস আনতে হইব, তার কাছ থেকে সরাসরি সেল নেওয়া যাবে। দারুন। গাড়িটার ভিতরে ফ্রেশনেসটা একটু দেখাই। এটা কিন্তু অকটেন চালিত, ফুলি লেদার সিট। গাড়িটা পার্সোনাল ইউজ হইছে, এবং আমার কাছে যেটা মনে হয় ভাই গাড়ি টান দিলে মনটা ভরে যাবে। তাই টান দিলে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে কথা বললেন, ঠিক আছে? এত স্মুথ, গাড়িটা অনেক সুন্দর, আসলেই সুন্দর। এবং আমার কাছে যেটা মনে হয়, যারা হুন্ডা ভেজেল এর আগে তেলের গাড়ি কিনছেন, এটার ভিতরে আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন, যেমন 3টা রিমোট দেখাইলাম, যেটা অন্য জায়গায় পাবেন না। সাইডের প্যাড গুলো কিন্তু লেদারের। সো সিসি 1500 তেলের গাড়ি, আর সিট গুলা কিন্তু আপনার ফুল লেদার। এটাতে মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে, এই যে, তারপর টিপটনিক গিয়ার আছে। এবং এই গাড়িটা আপনি আসার পরে একটু টেস্টে যায়েন, আশা করতেছি আপনি দেখেন হিট প্রুফটা অরিজিনাল। হ্যাঁ, হিট প্রুফটা অরিজিনাল আছে। যাক, মেইনটেইনটা কি নুর ইসলাম ভাই যেহেতু বলছে ভালো, এটা অবশ্যই ভালো হবে, অবশ্যই 100%। উনি কিন্তু আপনার মিথ্যে কথা বলে না, অন্য কিছু বইলা গাড়ি বিক্রি করবে না। যারা আসতে চান, মানে ডিসিশন নিয়ে আইসেন যে গাড়ি নিয়ে যাবেন, টাকা নিয়ে আইসেন, ঠিক আছে? এবার একটু দামটা বলে দেন বড় ভাই, আজকে অনেক কথা বলে দিচ্ছি। একদম বলে দেব, একদম একদম। আরবিতে বলবেন প্রথম, পরে বাংলা। মাররা ওয়াহিদ প্রাইস। আচ্ছা, ওয়াহিদ একদম মাররা 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 কি ফিক্সড? ফিক্সড। আচ্ছা, কত দাম হলে দিবেন? মানে মাফি কালাম মাররা বলেন না, একটু বলেন দামটা কত। 80 লাখ, 80 মানে 20,50,000। 20,50,000 তেলের গাড়ি, 3টা রিমোট পাবেন। হুন্ডা ভেজেল অনেক ভালো গাড়ি, ব্যাংকারের গাড়ি, 20,50,000 টাকা একদম মাররা প্রাইস। এবার প্রাইসটা আপনারা বললেন যে আসলে প্রাইসটা কি ভালো হইলো নাকি ভালো হইলো না। আমার মনে হয়, আমি ভাবছিলাম 21-22 লাখ টাকা চাবে, কিন্তু ভাই যেহেতু বলছে 20,50,000, আমি একমত। গাড়িটা ভালো পাবেন, যেই নিবেন একটা ভালো তেলের ভেজেল পাবেন ইনশাআল্লাহ। একদম দোয়া দিবে, আমাকে দোয়া করবে এই গাড়িটা চালানোর পরে দোয়া দিবে যে না, একটা ভালো গাড়ি দিছে। আপনার জন্য দোয়া করব, আপনারও বেশি দোয়া করব, আমার জন্য দোয়া করুন। ভাই আপনি তো মানবতার ফেরিয়ালা। আচ্ছা, তাই না? আপনি আনাছে কোন আছে, এই যে কইতিয়া গাড়ি মানুষের দেখান, আপনারও দোয়া করবো যে হাসান ভাই অরিজিনালি গাড়িটা ভালো। থ্যাংক ইউ। এই গাড়িটা যে কিনবেন আমার জন্য একটু দোয়া করেন, আর এটা কমেন্টসে জানাই দিন। এবার আসেন আসল জিনিস দেখাই। এখানে একটা WXB SI গাড়ি আছে। হাসান ভাই এটা বলছিলাম কি আরবিতে বাইঙ্গা বলছি তো। আচ্ছা, এইটা কিনা আর একটা শোরুমের থেকে আনরেজিস্টার্ড গাড়ি কিনা এক কথা, ঠিক আছে? আচ্ছা, এই গাড়িটা 4.5 এর, এটা কিন্তু মিকা ব্লু কালার। হ্যাঁ, দূর থেকে কালো ভাবছেন যারা, আপনারা রং। এটার কালার হচ্ছে মিকা ব্লু, দূর থেকে কালো মনে হয়, বাট কালারটা হচ্ছে মিকা ব্লু। এটা হলো 22,000 সামথিং আসছে জাপান থেকে। এখন আছে কত? অকশনে আছে হচ্ছে আপনার 22,000 কিলোমিটার, 30,000 সামথিং মনে আছে। আচ্ছা, এটা 4.5 গ্রেডের গাড়ি। সো এই গাড়িটা হচ্ছে মডেল 2018। এই ভদ্রলোক, আর এই গাড়িটা কোন জায়গায় জানেন না? তো একমাত্র শোরুম আছে সালসাবিল, এক কথায় গাড়ি বিক্রি করে, কারো দালালিও দেয় না, রবিউল সাহেব। তাই? এরকম দাঁড়িয়ালা। আচ্ছা আচ্ছা, তার যত কর্মচারী আছে সব দাঁড়িয়ালা। আচ্ছা আচ্ছা, কিন্তু সে কোনো মিডিয়া দিবে না,
সে এক কথায় যদি বলে গাড়ি অরিজিনাল কালার, সে যদি বলে টাচ আপ হচ্ছে টাচ আপ, এক কথার মানুষ। বুঝতে পারছি। বনানীতে সালসাবিলের নাম অনেকেই জানে। ওকে, এটা নাম আমরা অনেকেই শুনছি। হ্যাঁ। সো এই গাড়িটা আমি হচ্ছে অনেকে যখন আনরেজিস্টার্ড গাড়ি আমার বন্ধু মহল বা আত্মীয় স্বজন চায়, আমি বলবো সালসাবিলে যান। আচ্ছা, রিকন্ডিশন কিন্তু সালসাবিলে যান, এক কথায় দাম একদম একদম ভালো লোক। আচ্ছা, এটা চাকা দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা ডব্লিউএক্সবি। সো এটা কিন্তু এসআই ডব্লিউএক্সবি, অপশন পেপারে কিন্তু এসআই ডব্লিউএক্সবি লেখা আছে। আমি একটু দেখাই দিই, শুধু মুখের কথা শুনে লাভ নাই। এই দেখেন অপশন পেপারে কিন্তু লেখা আছে এইচবি এসআই ডব্লিউএক্সবি। হাসান ভাই, এই যে ভদ্রলোক গাড়িটা কিনছে 2 মাস ওয়েট করছে, এখানে কারণ কি? এই যে এই পর্দার জন্য। মানে ভিতরে কি ফুল পর্দা? এই পর্দা, হ্যাঁ। তার মানে সেফটি কতটুকু দেখেন, এই গাড়িটা যখন উনি কিনছে তখন উনি 2 মাস অপেক্ষা করছে অর্ডার দিয়া। হ্যাঁ, বাহ, গাড়ির ভিতরে তো পুরাই চারপাশে আপনার পর্দার পর্দা, দেখেন নতুনের গ্রাম, খুবই পর্দাশীল গাড়ি। এবং আসলে ভিতরে এসে নিঃশ্বাস নেওয়ার পরে আমি কিন্তু যেটা বুঝতেছি যে এটা একটা নতুন গাড়ির গ্রাম, নতুন গাড়ি। আর এই গাড়িটা উনি 2 মাস অপেক্ষা করছে শুধু অর্ডার দেওয়ার পরে। সো এরকম পুরো গাড়িতেই পর্দা সহ গাড়ি কে চান? এই দেখেন মনিটরটা, বিল্ডিং, এটা কিন্তু জাপান থেকে এরকম পর্দা সিস্টেম আসে। হ্যাঁ, জাপান থেকে আসে। ওকে, এই যে বিল্ডিং, এটা এখানে কোনো ফিটিংস না, এটাও আপনার বাইরে থেকে আসছে। হ্যাঁ। সো গাড়িটা কিন্তু আপনার, আমি যতটুকু শুনলাম, আমি তো সব গাড়ি ভিডিও করতে আসার আগে একটু আলাপ আলোচনা করি। এই গাড়িটা নাকি 42 টাকা কত যেন বললো দামটা কেনার সময়, 41 লাখ, 41 বা সামথিং এরকমই, মানে ওভার 40 লাখের উপরে উনি এই গাড়িটা কিনছে, এরপর রেজিস্ট্রেশন করছে। আর আজকে আমরা প্রায় 10 লাখ টাকা ছাড় দিয়ে দিব এই গাড়িটাতে, প্রায় 10 লাখ টাকা যে নিবেন। মনটা হাসান ভাই, এই গাড়িগুলো আজকে আমরা আনছি, আজকে এই গাড়িগুলো ওয়াশ পলিশ হয় না, দোয়া মোসা করেন না, এটা ওয়াশ পলিশ করলে জিভ বাধা চাপতে মন চাইব। হ্যাঁ, তাই মনে করেন এটা কিচ্ছু করা হয় না। আচ্ছা, ভিতরে কিন্তু আপনার এই যে দেখেন সাইডের প্যাড গুলা এবং আপনার ড্যাশবোর্ডটা কিন্তু সাদা বিস্কিট কালার আর কি। সো এটা ওয়াশ পলিশ হয় নাই, ওয়াশ পলিশ করলে মনে হয় আরো ভালো লাগবে। আজকে তানির ভাই কি হয় জানেন? তানির ভাই কয় কি, বস আমাদের এই বছরে মনে হয় এটার শ্রেষ্ঠ গাড়ি, এই বছরের শ্রেষ্ঠ গাড়ি। মানে ম্যানেজার সাহেব বলছে? ম্যানেজার বললো যে বস এই গাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা, যাক, এটা যে কিনবে তারও পছন্দ হবে এবং এই গাড়িটাও যে কিনবে সে আপনার জন্য আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, মন থেকে। সো গাড়িটা আপনার অবশ্যই একজন স্পেশাল মানুষের, যে নাকি অ্যাডভান্স করে 2 মাস অপেক্ষা করছে শুধু এই পর্দার জন্য। এবং যদি কেউ চান যে আমার গাড়িটা একটু পর্দাশীল হোক, আমার মা, আমার বোন, আমার ওয়াইফ পর্দা করে, তারা গাড়ির ভিতরে বসলে যেন বাইরে থেকে কেউ না দেখে। আর এই জায়গাটা দেখেন না, একটু এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, তাহলেই বুঝবেন। গাড়িটার কালারটা যেমন, গাড়িটার লুকটাও তেমন এবং অসাধারণ। ভিতরে এখানে বিস্কিট হওয়াটা আরো ভালো লাগছে। ওয়াশ পলিশ হয় না তো তার বাদেও এরকম চিকচিক। ভাই, লোকটা মনে হয় একটু ভিআইপি লোক ছিল না? আমি দেখতেছি এখানে ভিআইপি হরেনও আছে, দেখা যায় যে ভিতরে রিমোট লাগানো। এটা কি কাজ করেনি? পরে, হ্যাঁ, গাড়ি স্টার্ট করলে কাজও করবো। লাইট ধরছে তো এই যে। তার মানে হচ্ছে যে এই গাড়িটা যে কিনবেন, একটা ভিআইপি হরেন ইনস্টল করা আছে, এটা পেয়ে যাবেন। এখানে রিমোট আরো একটা আছে, কোনটার কি কাজ জানি না, তবে গাড়ি পছন্দ হয়েছে। ক্যাপ্টেন সিট, সেন্ট্রাল এসি উইথ কার্টেন, পুরো গাড়িতেই কিন্তু আপনার পর্দা আছে, দেখছেন? আর এখানে একটা মনিটর আছে বিল্ট ইন। এটা মনে হয়, দেখি তো এটা কি কোম্পানির। ও, অসাধারণ, দারুন ভাই, গাড়ি আমারও পছন্দ হয়েছে এবং আমারও মনে হয় এটা আপনাদের এই বছরের শ্রেষ্ঠ গাড়ি। জি, কি লোবার কই, এখানে চাপ দিলে এটা লাগবে না। 2টা দরজায় পাওয়ার ফিঙ্গার। এবং আরেকটা জিনিস খেয়াল করছেন নুর ইসলাম ভাই, এটা নিচেও কিন্তু কার্পেট করা। খেয়াল করছেন? আমি আবার একটু দেখাই, এই দেখেন, এই যে পায়ের নিচের এই জায়গাগুলো তো কার্পেটিং করা। দারুন, অসাধারণ একটা গাড়ি, পছন্দ হয়ে গেছে। হাই গ্রেডের গাড়ি, পছন্দ হয়ে গেছে। কালার মনে হয় পুরোটাই অরিজিনাল। আচ্ছা, এই যে এই দেখেন ছোট একটা ট্যাপ আছে। হ্যাঁ, এই যে ট্যাপ, এখানে একটু ট্যাপ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা অরিজিনাল কালার, বুঝাও যায় না আসলে দূর থেকে দেখলে। সো এই গাড়িটা মডেল হচ্ছে 2018। আরে বাবা, এইখানে আবার কি এগুলা? এটা ওই যে মালামাল, কি এটাকে 8 বক্স নাকি জানেন না? এটার মধ্যে ওই যে মালামাল বা হাবিজাবি রাখার জন্য, গুছায় রাখার জন্য আসলে একটা জিনিস। গাড়িটাই না হয় বদলক, এটাও দিয়ে দিছে। হ্যাঁ, এটাও দিয়ে দিছে, এটাও পাওয়া যাবে যে কিনবে। এখানেও কিন্তু আপনার কার্পেটিং, রুচিশীল লোক। হ্যাঁ, রুচিশীল লোক, শুধু তাই না, শৌখিন লোকও বটে। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা আজকে আসলে অনেক লম্বা করতেছি লাইভটা, এখনো আপনারা অনেকেই আছেন লাইভে, যেটা মনে হয় যে আমার লাইভটা মনে হয় আপনারা পছন্দ করতেছেন, আজকে খুশি হইতেছেন। সো আমরা দুইজন একদম নবীন এন্ড প্রবীণ দুইজন মিলাই কিন্তু লাইভটা আপনাদেরকে উপহার দিচ্ছি। সবাই একটু শেষ পর্যন্ত থাকেন। এসআই ডব্লিউএক্সবি একটা আনকমন গাড়ি, ঠিক আছে? ফুল গাড়িটাই পর্দা। ড্যাশবোর্ডটা দেখেন, 2টা দরজাই এখান থেকে খোলা যায়, 2টা দরজাই এখান থেকে আপনার লক আনলক করা যায়। এবং আমার মনে হয় এই গাড়িটা কেনার পরে যে কিনবে, সে কিনাই পরের দিন যাবে গিয়ে ভাই কক্সবাজার ঘুরতে। এমন একটা গাড়ি পাইলে অসাধারণ। যাক, গাড়িটা এখন মাইলেজ আছে 51,280,
যেটা জাপান থেকে চলে আসছিল একটু আগে মাইলেজ দেখাইলাম আমরা কত 22,000, তো 30,000-এর মতো চলছে। গ্লাস লাইট সবকিছুই অরিজিনাল আছে। সব অরিজিনাল। এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন নুর ইসলাম ভাই? ফিক্সড বলে দেবো, আরবিতেই কম। মাররা, হ্যাঁ মাররা, মাররা, একদম মাররা। মাররা কত মাররা কোন? এটা লাইভে যদি নেয় 31,50,000, 31,50,000, 31,50,000। আপনি হয়তো গাড়ি পাবেন, বাট এইটার মতো পাবেন না। গাড়ি তো পাবেই, টাকা থাকলে গাড়ি পাবে, কিন্তু একটা গাড়ির ব্যাপার আছে, যে ভালো মন্দর ব্যাপার আছে। জি, সাইপ্রাস থেকে একবার এলিয়ন দেখতে চাইছে আপনার কাছে। আচ্ছা, ফুল বডি কিট আছে, হ্যাঁ অপশন, এবং আসলে এটা সরাসরি আসেন এই গাড়িটা দেখার জন্য। অনুরোধ করব যে আইসা গাড়িটা দেখেন। জি, তাহলে দুইটা সুন্দর স্পেশাল গাড়ি দেখাইলাম। হুন্ডা ভেজেল 20,50,000 তেলের গাড়ি, 3টা রিমোট, বাইরে থেকে স্টার্ট করা যায়। আর এটা হচ্ছে আপনার 2018 মডেলের গাড়ি। এটা রেজিস্ট্রেশন হয়েছিল আপনার 2022 সালে, এবং এখনো পর্যন্ত সবকিছুই অরিজিনাল আছে। এই গাড়িটা হচ্ছে নোয়া এসআই WXB। দাম দোররা না কি বলেন? মাররা, একদম মাররা প্রাইস। মাররা প্রাইস 31,50,000। 31,50,000। স্ক্রিনে নাম্বার আছে, ফোন দিয়েন। এবার আসেন আপনাদের কমন গাড়ি। দুইটা গাড়ি আছে, গাদিম সাইয়ারা। গাদিম সাইয়ারা পুরান গাড়ি, এটা পুরান গাড়ি, গাদিম সাইয়ারা। আচ্ছা, লেকিন এটা জাদিদ, জাদিদ মানে এটা পুরান হইলে কি হইব, এটা নতুন। মর্রা কালাম আখের ওয়াহেদ মানে কি একজন লিখছে? আখের ওয়াহেদ মানে এক কাল, একই। আচ্ছা, যাই হোক, আখের মানে একদম লাস্ট, শেষ, আখের। ওয়াহেদ হলো এক কথা। ও, এক কথা। ওকে, আপনারা এরকম টুকটাক আরবি লেখেন, যারা যারা জানেন আমার লাইভে একটু লেখেন, আমি দেখে দেখে পড়বো। আচ্ছা, এটা হচ্ছে এটা 2008 মডেল। এই একটু বনারটা খোলেন। যেই পরিমাণ গাড়ি শোরুমে আছে, এখানে সিএচআর, এখানে এক্সিও, ওই যে পিছনে আপনার নোয়া, এখানে এলিয়ন, এখানে হুন্ডা গ্রেস, দেখেন কত গাড়ি আছে শোরুমে। এটি কখন দেখাবো আমি। টয়োটা র্যাকটিক্স আছে, এখানে এলিয়ন আছে, তারপরে এখানে আপনার র্যাপ4 আছে, ওই যে পিছনে দেখেন একটা কি যেন বলে রিজয়েস গাড়ি আছে, তারপরে মিৎসুবিশি আউটল্যান্ডার আছে, এখানে এলিয়ন আছে আরো একটা, এখানে একটা প্রিমিও আছে। প্রচুর গাড়ি, কি লাগবে বলেন? এই যে সামনে পাল কালারের একটা এলিয়ন আছে, এখানে একটা এলিয়ন আছে, এখানে কিয়া স্পোর্টেজ আছে, তারপরে এখানে আপনার হেরিয়ার আছে, অকটেন ডিভেন তেলের গাড়ি, সুন্দর সুন্দর অনেক গাড়ি আছে। এখানে এক্সটেল আছে 2018 মডেল। এগুলো আসলে সত্যি কথা বলি, ভালো করে দেখাইতে গেলে আমার একদিন লাগবে। প্রিমিও আছে এখানে একটা, এখানে আরো একটা প্রিমিও আছে। প্রিমিয়র কারখানা ভাই, অভাব নাই ভাই। এই গাড়িটা একদম যে ডিলার প্রাইসে বিক্রি করে দেব। তাই? পাইকারি দাম। মডেল কত? এটা 16 মডেল। 16 মডেল, নিউ শেপটা। নিউ শেপের রেড ওয়াইন কালারের প্রিমিও অনেকেই খোঁজে। এটা মাররা, একদম মাররা 30,50,000। 30,50,000 মাররা, মাররা, মাররা। ওকে, এরপরে পাল কালারেরটা দামটা বলে দেন। মাররা এটা হলো 17 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। কামাল খান ভাই, এটা আপনি 34 লাখ টাকা। এটা 34 লাখ। মাররা, মাররা। এখানে এই যে 16 মডেলের প্রিমিও নিউ শেপ দিয়ে দিলাম, ডিলার প্রাইস। ঠিক আছে, 16 নিউ শেপ দেখাই দিলাম কামাল ভাই। এরপরে আপনার এই যে এখানে একটা নোয়া আছে দেখেন, এরপরে এখানে একটা এক্সটেইল আছে, অসাধারণ সব গাড়ির কালেকশন। আমরা এই পাশে একটা স্কয়ারও আছে, দেখেন স্কয়ার আছে, এখানে আরো একটা এক্সটেইল আছে। সো কি কি আছে না আছে এটা আপনারা ফোন দিয়েন, নাম্বারে ফোন দিয়া জানাইলেন। এটাতে সানরুফ সহ আপনার এক্সটেইল। মানে গাদিম সায়রাটা দেখাই, আমরা গাদিম সায়রা দেখাই। এটা হচ্ছে প্রিমিও 2008 এর মডেল, 12 তে রেজিস্ট্রেশন। এই বুইরা গাড়ির এখনো হিট প্রুফ অরিজিনাল আছে। এই বুইরা গাড়ির মার্সেল গুলো দেখেন এখন আস্তর কালার। এই দেখেন, এটা কিন্তু অরিজিনাল কালার, আস্তর কালার, এটার উপরে রং হয় নাই। এবং খেয়াল করেন এই কালারটা, এই যে খুঁটির কালারটা, এবং আপনার এই যে উপরের কেমনে রাখছে আল্লাহ জানে, সব অরিজিনাল এখনো পর্যন্ত অরিজিনাল আছে, কালার হয় নাই। পুরান মডেলের গাড়ি, বাম্পার ঘুরে টাচ আপ করছি আমি। ফোমটা আছে নি ভিতরে? আরে মাল আছে ভাই, দেখি একটু। একদম সাদা, তাও একদম সাদা, ফকফকা সাদা, ফকফকা সাদা, বুঝছেন? আল্লাহ, যাক, গাড়িটা আসলে অনেক যত্নে চলছে। এবং এই যে ভিতরে ফোমটা দেখাই দিছি, ভালো লাগে। এখন অনেকেই গাড়ি কিন্তু আসলে এই ফোমটা দেখে পিছনে খুইলা চেক করে। ভাই কজ গুলি দেখেন না, কজ আর বিট গুলি দেখেন না, সুয়ের মতন তাকায় রয়েছে, সুইয়ের মতো যেরকম সুই এরকম। বাম্পারের কোনাগুলি দেখছেন, মাল দেখছেন? এই যে হ্যাঁ, এই কজ গুলি দেখছেন? এই কজ গুলির ক্যামেরাটা জুম করেন, এই কজ গুলি দেখলে তো মন শান্তি। এই বাম্পারের কোনা দেখলে তো মন শান্তি। আচ্ছা, এটা মডেল কত? 2008 8 এর মডেল প্রিমিও, রেজিস্ট্রেশন হয়েছে 2012 তে, 33 সিরিয়াল, সিলভার কালার। এই গাড়িটা মানে একটু আগে এক কাস্টমার দেখতেছিল, ওই ফাঁকে আমিও একটু দেখলাম। ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ,
খুবই ভালো গাড়ি, দেখেন না ভিতরের সিট কভার লাগানো হয় না, সিটে দেখছেন? এগুলা কি অরিজিনাল সিট? হ্যাঁ অরিজিনাল সিট। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে গাড়িতে। তারপর স্টিয়ারিং এ যে উডেন আছে, জানি না দেখা যাইতেছে কিনা, এখানে কন্ট্রোলার আছে, পুশ স্টার্টের গাড়ি। এই গাড়িটা বোধহয় এলপিজি করা না? এলপিজি করছে রিসেন্টলি, রিসেন্ট এলপিজি করা। রিসেন্টলি করছে। ওকে, এই গাড়িটার প্রাইস কত? একদম মাররা 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 ওয়াহেদ কালাম, ওয়াহেদ কালাম মাররা 19,30,000। কত কত? 19,30,000। 19,30,000 টাকা একদম হোয়াইট একটু কালার। লাগাই দেন, 19,30,000 টাকা। আর কোনো কথা হবে না, আর কোনো কথা হবে না। Okay, এরপরে চালাইবো, চালানোর পরে যদি কয় এখানে একটু খুডুর করে মুডুর করে, উড়ে আমি করে দেব। ওটা কি করবো? আমার তো মনে হয় আমার না। মনে করবো না, এরপরে কইতে পারে না ভাই ওখানে একটু খুট করে উঠছে, খুট করে উঠলে মনে করে খুটের মশলা দিয়ে দেবো, দিয়ে দিবেন। এটার গ্লাস কিন্তু অরিজিনাল আছে, খুবই প্রত্যেকটা গ্লাস original। চমৎকার গাড়ি, মাত্র 19,30,000 টাকা। একদম হোয়াইট কালার। এবার একটা 13 মডেলের এলিয়ন 13 দেখাই, মডেল 13, রেজিস্ট্রেশন 2015, সিলভার কালার, সিলভার কালার, 39 সিরিয়ালের গাড়ি। ইন্টেরিয়র এটা আর ওইটা একই, বাইরের কালারও এটা আর ওইটা একই, সেম কালার, একদম ফ্রেশ ফ্রেশ। একটা কি বলে মাররা প্রাইস দিয়ে দেন, একদম মাররা প্রাইস। না না 25 লাখ মাররা। ম্যানেজার সব কি করে? না না দাবা বাড়ায় কইবেন না, আচ্ছা। এক কালামে বেচালাম আজকে 25 লাখ টাকা, 25 লাখ। মডেল 2013, রেজিস্ট্রেশন 2015। হ্যাঁ। আচ্ছা, তারপরে একের হোয়াইট কালাম। ওয়েদ কালাম। আমি একটা অনুরোধ করি, আপনারা যারা মানে অনেক গাড়ি আছে এখানে, অন্য গাড়িগুলো দেখতে চাচ্ছেন, আমরা দুই ভাই আসলে অনেক টায়ার্ড হয়ে গেছে, আজকে শুরুর দিকে অনেক কথা বলছি, সো আমরা একটু বিদায় নেই। ম্যানেজার সাহেব আছে, ম্যানেজার সাহেব একটা একটা করে গাড়ি দেখাবে, ডিটেলস বলবে, দামটা বলে দিবে। তানভীর ভাই বাড়ায় বাড়ায় কইবেন না, বছরের শেষের দিকে একদম সব মাররা দিয়ে দিবেন, একদম মাররা দিয়ে দিবেন। ঠিক আছে। ওকে, তাহলে আমি মাইকটা দিয়ে দিলাম। তানভীর ভাই একটু কষ্ট করেন, আমরা একটু রেস্ট নেই। আপনি এদিকে দেখেন, একটা একটা করে যে গাড়ির সামনে ধরবেন আর একটা করে ডিটেলস বলে যাবেন, ঠিক আছে? আমি একটু রেস্ট নেই, শেষের দিকে আবার আসবো। আপনার ধৈর্য সহকারে বাকি ভিডিওটা একটু দেখেন। এটা হচ্ছে 2017 মডেল সিএচআর জিএলইডি প্যাকেজ 2 টোন এডিশন। এটা বডি হচ্ছে গ্রে কালার এবং ছাদ হচ্ছে ব্ল্যাক কালার। এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 25,50,000 টাকা। অনার করা হবে, দাম ফিক্স না। এরপরে একটা 15 মডেল এক্সিও জি লিমিটেড, 15 মডেল 21 রেজিস্ট্রেশন, তেলে চালিত গাড়ি। এটা আস্কিং প্রাইস চাচ্ছি 19,90,000। এটাও ফিক্স না, দাম নিয়ে আলোচনা করতে পারবেন। এরপরে আমি আরেকটা এলিয়ন দেখাবো, 2012 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা তেলে চালিত গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট। এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 23,30,000 টাকা। এটাও ফিক্স না, নেগোসিয়েবল, দামাদামি করার সুযোগ আছে। এরপরে আরেকটা এই সাইডে দেখাবো, হোন্ডা গ্রেস হাইব্রিড, মাইলেজের রাজা। এটা 16 মডেল, 22 রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালার, 1500 সিসি, অকটেন প্লাস হাইব্রিড। এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 18 লক্ষ টাকা। এটা ফিক্স না, নেগোসিয়েবল, দামাদামি করার সুযোগ আছে। এরপরে আমি এই সাইডে একটা টয়োটা র্যাকটিস নিয়ে আসলাম। এটা 10 মডেল, 16 রেজিস্ট্রেশন, তেলে চালিত গাড়ি, প্রজেকশন হেডলাইট এবং এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি 13,50,000 টাকা। এটাও নেগোসিয়েবল, দামাদামি করতে পারবেন। এরপরে এই সাইডে আরেকটা টয়োটা এলিয়ন নিয়ে আসলাম, রয়্যাল ব্লু কালার, 12 মডেল, 15 রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ। এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি 23,50,000 টাকা। এটাও ফিক্স না, এটা নেগোসিয়েবল, দামাদামি করার সুযোগ আছে। এরপর আরেকটা টয়োটা RAV4 দেখাবো, 4 হুইল ড্রাইভ। এটা 2005 মডেল, 11 রেজিস্ট্রেশন, তেলে চালিত গাড়ি, 2000 সিসি। এটা হার্ড টপ, এটাতে সানরুফ নাই। এটা আস্কিং প্রাইস চাচ্ছি 15 লক্ষ টাকা। এটাও ফিক্স না, দামাদামি করতে পারবেন। এরপরে এই সাইডে আরেকটা প্রিমিও নিয়ে আসলাম, 2017 মডেল, 21 রেজিস্ট্রেশন, এফএল প্যাকেজ। এই গাড়িটাতে সিট পাওয়ার ছাড়া সব অপশন আছে, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, আইডল স্টপ এবং 360 ক্যামেরাও আছে। এটাতে নাকামিচি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 32,50,000 টাকা। এটাও ফিক্স না, নেগোসিয়েবল। এরপরে এই সাইডে আরেকটা এলিয়ন নিয়ে আসলাম, 15 মডেল, 17 রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার। এটা তেলে চালিত গাড়ি। এটা আস্কিং প্রাইস চাচ্ছি 26,50,000 টাকা। এটাও ফিক্স না, নেগোসিয়েবল। প্রত্যেকটা গাড়ি আস্কিং প্রাইস চাচ্ছি, দামাদামি করার সুযোগ আছে। এরপরে এই সাইডে একটা গাড়ি দেখাবো, খুবই আনকমন একটা গাড়ি, টয়োটা রিজিয়াস। শোগ্রিলটা লক্ষ্য করুন, 2700 সিসির, ঢাকা মেট্রো মাইক্রোবাসের যে আইকোর সেম আইকোর। এই গাড়িটিতে এলপিজি করা আছে এবং এই গাড়িটিতে সানরুফ মুনরুফ দোনোটাই আছে। এটা 2700 সিসি, 2001 মডেল, 5 রেজিস্ট্রেশন। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 10,50,000 টাকা। এটা ফিক্স না, নেগোসিয়েবল, দামাদামি করার সুযোগ আছে। এরপরে মিৎসুবিশি আউটল্যান্ডার, এই গাড়িটি আমাদের সোল্ড আউট হয়ে গেছে অলরেডি।
এরপরে এই সাইডে আরেকটা কিয়া স্পোর্টেজ নিয়ে আসলাম, 2010-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ ইম্পোর্টেড, 0 মাইলেজে বাংলাদেশে আছে। এটা কিন্তু টানা বডি একটা, দেখুন গাড়িটি এখনো কালার হয়নি, একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটি। এটা কিন্তু মেড ইন কোরিয়া, 10-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, কিয়া স্পোর্টেজ, 2000 সিসি, 4 হুইল ড্রাইভ। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি 14 লক্ষ টাকা, এটা নেগোশিয়েবল, ফিক্স না। এরপরে এই সাইডে একটা ওল্ড শেপের এলিয়ন, 7-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 29 সিরিয়াল। এই গাড়িটি সিএনজি করা আছে, সিএনজি প্লাস অকটেন। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছে 18,50,000 টাকা, এটাও ফিক্স না, নেগোশিয়েবল, দামাদামি করার সুযোগ আছে, দাম নিয়ে আলোচনা করতে পারবেন। এই সাইডে একটা এলিয়ন নিয়ে আসলাম, এলিয়ন জি প্লাস প্যাকেজ, ফুলি লোডেড, 16-র মডেল, 18 রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ। এই গাড়িটিতে সিট পাওয়ার, আইডল স্টপ, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, পার্কিং সেন্সর সবগুলো অপশন পাচ্ছেন। এবং এটা এলিয়ন নিউ শেপ, 16-র মডেল, 18 রেজিস্ট্রেশন। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছে আমরা 31,50,000 টাকা, এটাও ফিক্স না, এটা নিয়ে দামাদামি করার সুযোগ আছে। এরপরে এই সাইডে একটা হ্যারিয়ার দেখাবো, 2400 সিসির লেক্সাস হ্যারিয়ার, 10-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, 3 পার্ট সানরুফ আছে এবং সিট পাওয়ার, সিট হিটার, ফুলি লেদার ইন্টেরিয়র, অরিজিনাল পাল কালারের গাড়ি, 2400 সিসি, 10-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 31,50,000 টাকা, এটাও ফিক্স না, দামাদামি করার সুযোগ আছে। এরপর আরেকটা গাড়ি দেখাবো, নিশান এক্সট্রেল এসইউভি হার্ড জিপ, এটা 2018 মডেল, 2023-এর রেজিস্ট্রেশন। এটা মড প্রিমিয়ার অটেক প্যাকেজ, ফুলি লোডেড, ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট এবং 360 পার্কিং সেন্সর সবকিছুই আছে এই গাড়িটিতে। এটা নিশান এক্সট্রেল নিউ শেপ, 18 মডেল, 23-এর রেজিস্ট্রেশন। এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 31,50,000 টাকা, এটা ফিক্স না, নেগোশিয়েবল। এরপরে এই সাইডে একটা ব্রাউন কালারের নিশান এক্সট্রেল দেখাবো, হাইব্রিড ইউনিট, 16-র মডেল, 21-এর রেজিস্ট্রেশন, ইএক্স সেন্সিং প্যাকেজ, এটাও ফুলি লোডেড, 360 পার্কিং সেন্সর, ব্যাকডালা পাওয়ার। এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 25,90,000 টাকা, ফিক্স না, নেগোশিয়েবল। এরপরে এই সাইডে আরেকটা 17-র প্রিমিও এফইএক্স প্যাকেজ, ফুলি লোডেড, 17 মডেল, 21-এর রেজিস্ট্রেশন, অকশন গ্রেড 4 পয়েন্ট এবং মাইলেজ হচ্ছে রাইট নাও 44,319 কিলোমিটার। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 34 লক্ষ টাকা, ফিক্স না, নেগোশিয়েবল। আচ্ছা, আর এই সাইডে আরেকটা আছে স্কয়ার জিআই, তেলের গাড়ি, 16-র মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 2000 সিসি, অকটেন ড্রাইভ। গাড়িটি লক্ষ্য করুন, খুবই ফ্রেশ, পাল কালার, ডাবল ডোর পাওয়ার। আমি আয় পড়ছি। জি হাসান ভাই, আপনি চলে আসছেন। হ্যাঁ, লক্ষ্য করুন, গাড়িটি খুবই ফ্রেশ, ক্যাপ্টেন সিট, অ্যালপাইন মনিটর, সিলিং মনিটর, কার্টেন, পুশ স্টার্ট, আইডল স্টপ, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম। না, ইমার্জেন্সি ব্রেকিং এটাতে নাই, সরি, প্রজেকশন লাইট আছে। এবং এটার প্রাইসটা কত? এটা আস্কিং প্রাইস দিছি, আস্কিং প্রাইস না, একদম ফিক্সড বলে দিই। বলেন। এটা ফিক্সড প্রাইস হচ্ছে 31 লক্ষ টাকা। 31 লক্ষ, আচ্ছা আরো কমাই দিচ্ছি, আরো 30,000 কমাই দিচ্ছি, 30,70,000, 30,70,000 একদম ফিক্স, 30,70,000। ওকে ওকে। এরপরে একটা এক্সটেল আছে, নিশান এক্সটেল মড প্রিমিয়ার অটেক, 15 মডেল, 18 রেজিস্ট্রেশন। এটা কিন্তু প্যানোরামিক সানরুফ সহ এবং 360 পার্কিং সেন্সর, ব্যাকডালা পাওয়ার, ফুলি লোডেড, প্রজেকশন এলইডি হেডলাইট। ভিতরের সিটগুলো কিন্তু দারুণ লাগতেছে, ভিতরের সিটগুলো ফুলি লেদার ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ডটা লক্ষ্য করুন, ফুলি লেদার, 4 হুইল ড্রাইভ, সিট পাওয়ার, সিট হিটার সবকিছু আছে। সিট পাওয়ার নাই, সরি সিট পাওয়ার নাই, সিট হিটার আছে। সিট হিটার, 4 হুইল ড্রাইভ, প্যানোরামিক সানরুফ এবং ফুলি লেদার ইন্টেরিয়র। এটা কিন্তু মড প্রিমিয়ার অটেক, মড প্রিমিয়ার অটেক, এই যে লক্ষ্য করুন, অটেক। হ্যাঁ, এবং ডাবল এক্সজস্ট পাইপ। হ্যাঁ, ডাবল এক্সজস্ট সাথে ব্যাকডালা পাওয়ার। জি, ব্যাকডালা পাওয়ার। ওকে, চমৎকার গাড়ি। এটার প্রাইসটা কত ভাই তানভীর ভাই? এটা আস্কিং প্রাইস না, একদম ফিক্সড বলে দিই। জি, এটা যেহেতু নতুন বছরের শুরু, এটা একদম 24,50,000, 24.5 লাখ। আরো কমাই দিলাম, আরো 50,000 কমাই দিলাম, আরো 50 কম, 24 লাখ ফিক্স, 24 লাখ, 24 লাখ। দ্রুত কন্টাক্ট করেন। মডেল 18 রেজিস্ট্রেশন, 15 মডেল, 18 রেজিস্ট্রেশন, 24 লক্ষ টাকা, মোড প্রিমিয়ার অটেক, চমৎকার একটা গাড়ি, ফুলি লোডেড। আচ্ছা, ওল্ড শেপের একটা এক্সটেল আছে, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন। এর মধ্যে কি সানরুফ আছে নাকি? হ্যাঁ, প্যানোরামিক সানরুফ। আচ্ছা, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন। দেখেন, আগের এক্সটেলটা যাদের বাজেটে হয় না, এটা আরো কম হবে মনে হয়। মডেল 2012, রেজিস্ট্রেশন 2017। আগেরটা ছিল হাইব্রিড, এটা হচ্ছে তেলের নন হাইব্রিড। হ্যাঁ, এবং এদিকে দেখেন, এটাতে সানরুফ আছে, সাথে আপনার অ্যান্ড্রয়েড মনিটর আছে, আর এটা তো 4 হুইল ড্রাইভ, সিট হিটার আছে, লেদার সিট, আর হচ্ছে স্মার্ট কি স্টার্ট। স্মার্ট কি স্টার্ট। এই গাড়িটার প্রাইস কত? 12 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা একদম ফিক্স করে দেন। এটা ফিক্সড হলে 22 টাকা। 22 টাকা, 22 লাখ। আচ্ছা, 22 লাখ ফিক্স, 22 লক্ষ টাকা
প্রজেকশন লাইটও আছে। সো তানভীর ভাই অনেক থ্যাঙ্কস, অনেক Thank কষ্ট you so করলেন। much. আমাদের অডিয়েন্সদেরকে আসলে আমি দেখলাম ওনারা অনেকেই লাইভটা দেখতেছে, এই জন্য প্রাইসটা সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করলাম। আপাতত বিদায় নিব, যাওয়ার সময় হয়ে গেছে। সো সবাইকে অনুরোধ করব, যারা আজকের পুরো লাইভটা দেখলেন একটু ধৈর্য নিয়ে দেখছেন, আমরা জানি কষ্ট হয়েছে, মাফ করবেন। তবে আমরা চেষ্টা করছি, মানে বছরের যেহেতু শেষ, যেহেতু ডিসেম্বর মাসও প্রায় শেষ, স্কুল বন্ধ আছে, আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে টুরতে যাবেন, অনেকেরই গাড়ি দরকার। সো আপনারা আসেন নিউ ব্রাদার্স অটোতে। এটা গেল আপনার বাতিজার গাড়ি। আচ্ছা ভাতিজার গাড়ি, বাতিজা কি আচ্ছা যাই হোক স্পেশাল দামে দিছি ও তো। স্পেশাল না, ও গাড়ি খুব চুজি। ও আচ্ছা হাসান ভাই, ও যখন ছোট ছিল বুঝছেন, প্রতিদিন একটা করে খেলনা গাড়ি দিতে হতো, বিশ্বাস করবেন? খেলনা গাড়ি, খেলনা গাড়ি। আচ্ছা যাক। আমি যখন বাসা চেঞ্জ করতাম, একজন তো কয়েক হাজার কমেন্ট করছে 16 প্রিমিয়ার রেড ওয়াইন 28 লাখে হবে হাসান ভাই আমার। কিন্তু ভাই না আমরা আচ্ছা কিন্তু আপনি আয়শা গাড়ি দেখেন, এখন একটা গাড়ি কিনতে গেলেও মনে করেন এই গাড়ি 29 নিচে পাবে না, যদি ডিলার প্রাইসে। জি ভালো গাড়ি হইলে। এখানে আমাদের ভালো গাড়ি হলে এখানে আমার টুকটাক ই আছে। কত টাকা দিলেন? 30 লাখ কাগজ করছি, ঠিক আছে 30 লাখ 30 লাখ টাকা। যাক হোন্ডা ভেজেলটার দাম 20 লাখ 20, তেলের গাড়ি 50 ছিল, জান 30 লাখ। হ্যাঁ এটা কিন্তু আপনার 3টা রিমোট, বাইরে থেকে স্টার্ট হবে, ব্যাংকারের গাড়ি। ব্যাংকারের গাড়ি। সো ভালো থাকবেন একদম সবাই। ব্যাংকার থেকে সরাসরি কাগজ এনে দেন। আচ্ছা সবাই ভালো থাকবেন, আমাদের দুজনের জন্য দোয়া করবেন। ভাই যদি বলটো দিয়ে হয় মাফ করে দিয়েন, মাফ করে দিন। হ্যাঁ না ওই আরবি ভাঙ্গা ভাঙ্গা কইছি, কি কইছি না কইছি নিজেও জানি না। আমি পরের বার রিপিট করলে উত্তর দিতে পারবো না, উত্তর দিতে পারবেন না। আমার মুখে সেটাই যে কইছি। ঠিক আছে। সবাই ভালো থাকেন, জি। হাসান ভাইয়ের জন্য দোয়া করেন, একটু লাইক কমেন্ট দিয়েন। সবাই ভালো থাকেন, নতুন বছর নেক্সট লাইভে আবার দেখা হবে নতুন বছরে হয়তো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।